নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, আমার ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়ে গেছে, নাকি আমি নিজেই আমার ভাগ্য তৈরি করি? যদি সব কিছু আগে থেকেই লেখা থাকে তাহলে পরিশ্রম কেন? আর যদি কিছু লেখা না থাকে তাহলে কর্মফল কি? আজ আমরা জানব ভাগবত গীতায়, উপনিষিদ্ধ এবং হিন্দু শাস্ত্রের আলো এই রহস্যের উত্তর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি সত্য জানবেন যা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। ভাগ্য বলতে শাস্ত্রে কি বোঝায়? শাস্ত্রে ভাগ্য বলতে বোঝানো হয়েছে পূর্বজন্মের কর্মফল, অর্থাৎ মানুষ যা কর্ম করে তার ফল একদিন না একদিন তাকে ভোগ করতে হয়। এই কর্মফলের একটি অংশ নিয়ে মানুষ জন্মগ্রহণ করেন, তাই জন্মের আগেই কিছু বিষয় নির্ধারিত থাকে, যেমন কোন পরিবারে জন্ম হবে, কোন পরিবেশে বড় হবে, কিছু সুখ ও কিছু দুঃখ জীবনে আসবে। এগুলোকে বলা হয় পরার্থ কর্ম। তাহলে কি সব কিছু আগেই লেখা হয়? না, এটাই শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু ফলের ওপর তোমার অধিকার নেই। অর্থাৎ অতীতের কর্ম কিছু পরিস্থিতি তৈরি করে দেয়, কিন্তু বর্তমানের কর্ম ভবিষ্যতের ভাগ্য গড়ে তোলে। ধরুন আপনি একটি বীজ জন্মেছেন, কিন্তু সেই বীজকে গাছে পরিণত করবেন নাকি শুকিয়ে ফেলবেন, সেটি আপনার বর্তমান কর্মের উপর নির্ভর করে। একটি সুন্দর উদাহরণ, ধরুন দুই ভাই একই পরিবারে জন্ম নিল। একজন কঠোর পরিশ্রম করে সফল হলো, অন্যজন অলসতা করে জীবনে পিছিয়ে পড়ল। যদি ভাগ্যই সব কিছু হতো তাহলে একই পরিবারের জন্ম নিয়ে তাদের জীবন আলাদা হতো কেন? কারণ বর্তমান কর্মই ভবিষ্যতের ভাগ্য পরিবর্তন করে। ভগবানের কৃপা কি ভাগ্য বদলাতে পারে? শাস্ত্র বলে হ্যাঁ, পারে। সৎকর্ম, ভক্তি, ঈশ্বরের নামস্মরণ, দান, সেবা এবং আন্তরিক প্রার্থনা মানুষের জীবনে শুভ পরিবর্তন আনতে পারে। ভগবান কখনো অন্যায় করেন না, তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল দেন, আবার সত্যিকারের ভক্তদের জীবনে পথও খুলে দেয়। তাহলে আসল সত্য কি? শাস্ত্র অনুযায়ী জন্মের আগে কিছু কর্মফল নির্ধারিত থাকে, কিন্তু জন্মের পরে মানুষের কর্ম, সিদ্ধান্ত, চরিত্র, ভক্তি এবং পরিশ্রম ভবিষ্যতের ভাগ্য নির্মাণ করে। অর্থাৎ ভাগ্য একটি বন্ধ বই নয়, ভগবানের মানুষের হাতে কর্ম করার স্বাধীনতা দিয়েছেন। সেই কর্মই আগামী দিনের ভাগ্য লিখে। উপসংহার, তাই কখনো শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবেন না, ভগবানের উপর বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন, নিষ্ঠার সঙ্গে কর্ম করুন। মনে রাখবেন, আজকের সৎ কর্মই আগামী দিনের সুন্দর ভাগ্য। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকুন। নমস্কার।